রাখবেন। আমার মা বোনেরা যারা আছেন তাদেরকেও বলছি, ওনারা তো আমাদের চাইতে বেশি রোজা রাখেন, ঠিক কি না? মহিলারা পুরুষের চাইতে মহিলারা সব রোজাই রাখে, এমন কোনো নফল রোজা নেই তারা রাখে না, সব নফল রোজা তারা রাখে। আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। আরো বেশি বেশি যেন রোজা রাখেন, কিন্তু রোজার পাশাপাশি পর্দাটাও করবেন। অনেকে শুধু রোজাই রাখে, নফল রোজার কোনো শেষ নাই, কিন্তু পর্দার কোনো বালাই নাই, আছে না? ওমা, মনে কষ্ট গেছে নাকি? কার কার মনে কষ্ট গেছে হাত জাগান। কেউ নাই এমন? হ্যাঁ, নফল নফল রোজা এমন রাখে, কিন্তু জীবনে ভুলেও পর্দা করছে কিনা এটা তার জানা নেই। পর্দা যে ফরজ, আমাদের গ্রামের মেয়েরা মনে হয় জানেই না যে পর্দা ফরজ। খোদার কসম, নামাজ যেমন ফরজ, 30টি রোজা যেই রকম ফরজ, ঈমান আনা যেই রকম ফরজ, ঠিক সেই রকম পর্দা করা ফরজ। এই পর্দা আমরা করি না। মায়েরা, বোনেরা, স্বামীর সামনে গেলে, এমনও বহু স্বামী আছে আমার মনে হয় নাক ধরা ছাড়া কোনো উপায় নেই। আর বাহিরে যখন যাবে, মার্কেটে যখন শপিং করতে যাবে, তখন বাহারি রঙের পারফিউম ইউজ করে মার্কেটে শপিং করতে যাবে। মাশাআল্লাহ, স্বামীর সামনে একটু সাজুগুজু করে না, লজ্জা লাগে। পর পুরুষের সামনে যখন যাবে, দুনিয়ার আটা ময়দা যত ধরনের যত ম্যাটেরিয়ালস আছে, প্রসাধনী আছে, সবগুলো ইউজ করবে পর পুরুষকে উপস্থাপন করার জন্য, নাউজুবিল্লাহ। কিন্তু স্বামীর সামনে সুন্দর করে সাজুগুজু করে তারা যায় না। এটা জাহান্নামের ইন্ধন হবে এই ধরনের মহিলারা। আল্লাহ পাক এই ধরনের মহিলা থেকে আমাদের সমাজকে হেফাজত করুন, প্রত্যেকটি মুসলমানকে হেফাজত করুন। স্বামীর সামনে সাজুগুজু করে স্বামীর সামনে যাওয়া মুস্তাহাব। এটা কি? পারফিউম ইউজ করবেন, মৃদু পারফিউম, যেগুলার সুবাস চতুর্দিকে ছড়ায় না, এগুলো ব্যবহার করবেন যখন স্বামীর কাছাকাছি থাকবেন তখন। অথচ আপনারা একেবারেই ব্যতিক্রম। সবচাইতে সুন্দর জামা, টাইট ফিট জামা, পারফিউম সবচাইতে সুন্দরটা যখন বিয়ের অনুষ্ঠানে যায়, বাহিরে শপিং করতে যায়, তখন তারা ইউজ করে। আল্লাহ পাক আমাদেরকে এগুলো থেকে হেফাজত করুন। নেককার, আবেদা, সালেহা স্ত্রী হচ্ছে সবচাইতে বড় নিয়ামত। আল্লাহর হাবিব বলেন, পৃথিবীতে হচ্ছে বড় একটি নিয়ামত, আর এই পৃথিবীর মধ্যে সবচাইতে বড় নিয়ামত হলো নেককার স্ত্রী। সুবহানাল্লাহ। যার স্ত্রী নেককার, যার স্ত্রী আবেদা, সালেহা, জাহেদা, তার ঘরটা আল্লাহ পাকের জান্নাত। সুবহানাল্লাহ। তার ঘরটা কি? আল্লাহ পাকের জান্নাত। আর যার ঘরে বেহায়া, বেলাজা, নির্লজ্জ মহিলা থাকে, আর একটা কথা আছে না, দাইয়ুস, এই ধরনের মহিলা যার ঘরে থাকে, কোটি টাকার মালিক হলেও খোদার কসম তার ঘরটা জাহান্নাম, এতে কোনো সন্দেহ নাই, ঠিক কি না? আমরা আল্লাহ পাকের নিকট দোয়া করি, আল্লাহ পাক প্রত্যেকটি ঘরটাকে তুমি জান্নাত বানিয়ে দাও। আমিন। প্রত্যেকটি ঘরকে তুমি জান্নাত বানিয়ে দাও, আমাদের জন্য রিজিকের সকল দরজা তুমি উন্মুক্ত করে দাও। আমিন। আল্লাহ পাক প্রত্যেকটি কথা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন, যারা সুন্নাত আদায় করেন।